ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এই নিয়ে আমার কাছে দুদিন আগে একটা কমেন্টস এসেছিল যে এক ভদ্রলোক লিখছেন যে আমার স্ত্রীর ইউরিনে জ্বালা ভাব থাকে, দীর্ঘদিন ধরে ভুগছেন, ঠিক হচ্ছে না। আজকে এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করা যাক। নমস্কার, আমি কমল সরকার। মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম। আপনারা যেভাবে আমার ভিডিওগুলো দেখেন, এই ভিডিওটাও ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আজকে আমি এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন নিয়ে বলার আগে আমি প্রথমেই জানিয়ে দিই যে আমি কতগুলো আসন এবং প্রাণায়াম আপনাদের দেখাবো, যেটা করে আপনি ঘরে বসেই অনেক উপকার পাবেন। আর যদি কোনো সিরিয়াস কন্ডিশনে আপনি চলে যান, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ যোগা সবসময়ই প্রিভেন্টিভ মেজার। আপনি আপনার সাধ্য মতন এই ফিজিক্যাল এক্সারসাইজ এবং যে নিয়মকানুনগুলো বলবো তার মধ্যে থাকার চেষ্টা করবেন। নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে ভুগছেন। এই কষ্টটা সবাই পান, কিন্তু এটা এমন একটা ব্যাপার যে কাউকে শেয়ার করতে পারেন না, বলতে পারেন না। আপনারা যদি এটাকে নেগলেক্ট করেন, উপেক্ষা করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে একটা বড় আকার ধারণ করতে পারে। সুতরাং যাদের এই সমস্যা আছে, সতর্ক থাকবেন। প্রথম যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে শরীরকে কিন্তু হাইড্রেটেড রাখতে হবে। আর একটা জিনিস এখনই বলে দিই, সেটা হচ্ছে নারী পুরুষের ক্ষেত্রে এই সমস্যাটা নারীদের ক্ষেত্রে অনেক গুণ বেশি। হাইড্রেটেড রাখবেন কি করে? আপনাদের প্রচুর জল খেতে হবে। যদি আপনাদের সুবিধা হয়, সাধ্য হয়, তাহলে আপনাদের নিজেদের যে হাউস ফিজিশিয়ান বা পরিচিত কোনো ডাক্তারবাবুর কাছে যেয়ে আপনারা সমস্যাটা বলে আপনাদের জলের পরিমাণটা একটু জেনে নেবেন। তার কারণ হচ্ছে জল প্রচুর খেতে বললাম, সেটাও কিন্তু একেবারে সঠিক কথা বলছি না, কারণ আপনার বয়স, আপনার শরীর, আপনার যে নানান রকম সমস্যা আছে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম, সমস্ত কিছু দেখে আপনার কিডনির বর্তমান স্থিতি, আপনার ব্লাড রিপোর্ট, সমস্ত কিছু নির্ভর করছে আপনি কতটা পরিমাণ জল খেতে পারেন। সেইভাবে আপনার কিন্তু জলের মাত্রাটা বাড়াতে হবে। প্লেন জল খাচ্ছেন না, ডাবের জল খান। আপনি যদি সুগার না থাকে গ্লুকোজ জল খান, সুগার থাকলে সেটা আর একটা সমস্যা। আপনি ধরুন লেবুর জল খান, আপনি ফ্রুট জুস খান। এই যে লিকুইড যে খাবারগুলো, এগুলো কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে। তার কারণ আপনি যখনই লিকুইড খাবেন, আপনার যে ব্যাকটেরিয়াল যে ফ্যাক্টরটা আছে আপনার ইউরিনারি ট্র্যাকে, সেটা কিন্তু ফ্ল্যাশ আউট হয়ে যাবে। কিন্তু যদি আপনি জল না খান, আপনি যদি লিকুইড না খান পর্যাপ্ত পরিমাণে, তাহলে কিন্তু এই সমস্যাটা বাড়বে। সাত্ত্বিক ভোজন করুন, মানে প্রচুর শাকসবজি খান, স্পাইসি ফুড খাবেন না, ফাস্ট ফুড খাবেন না, বাইরের খাবার খাবেন না। দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন। আপনার পর্যাপ্ত পরিমাণে রেস্ট দরকার। আর শুধু রেস্টের কথাই বলবো না, পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার। ঘুমটা যেন সঠিকভাবে হয়। কোনো রকম অ্যাডিকশান থেকে দূরে থাকুন, স্ট্রেস টেনশান থেকে মুক্ত থাকুন। যত স্ট্রেস টেনশান হবে, তত কিন্তু ইউরিনারি ট্র্যাক ইনফেকশানে প্রভাব পড়বে। আপনি যে কোনো কাজে থাকুন, রাস্তাতে থাকুন বা যে কোনো জায়গায় থাকুন, যদি আপনার মনে হয় যে আপনার একবার বাথরুমে যাওয়ার দরকার, ইউরিন করতে হবে, তাহলে কিন্তু ইমিডিয়েট আপনার ইউরিনারি ব্লাডারটাকে পরিষ্কার করে নেবেন, ক্লিন করে নেবেন। তার কারণ পেচ্ছাপ যদি আপনি চেপে রাখেন, তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে নিয়ম করে আপনাকে একবার বাথরুমে যেতে হবে, আপনার ইউরিন পাক বা না পাক আর একবার ক্লিন করে আসতে হবে। নিয়মিত ভালোভাবে স্নান করতে হবে। আসুন আজ কয়েকটা আসন আপনাদের দেখাই, যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনারা ভালো থাকবেন। আপনারা দেখুন সসঙ্গ আসন। আমি এইভাবে বজ্রাসনে বসে আছি। বজ্রাসনে বসে আমি দুদিক থেকে একটু হাত তুললাম, তুলে পরবর্তী আসন বদ্ধ কোণাসন। বদ্ধ কোণাসন
আমি দেখাচ্ছি আপনাদের। দুটো পায়ের তলা একসাথে জুড়ে দিন, জুড়ে দিয়ে দুটো হাত রেখে এই দুটো পাটাকে টানুন। দুটো হাঁটু যতটা সম্ভব নিচে নিয়ে যান, মেরুদণ্ডটাকে সোজা করে আপনারা বসুন। এটাকেই আবার আপনারা একটু মডিফাই করতে পারেন, সেটা হচ্ছে বাটারফ্লাই যেটা আমরা বলছি, এটাকে ফ্ল্যাপ করুন। এই দুটো পশ্চারই আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশানে ভীষণ উপকারী। অশ্বিনী মুদ্রা করবেন। অশ্বিনী মুদ্রা কীভাবে করবেন? আপনি ডিপ ব্রিদিং করলেন, করে শ্বাসটাকে ছেড়ে দিলেন, দেওয়ার পরে আপনার অ্যানাস আর পেরিনিয়াম এই দুটোকে আপনাকে কন্ট্রাক্ট করতে হবে। লম্বা শ্বাস নিলেন, শ্বাস নিয়ে অ্যানাস পেরিনিয়ামকে উপরের দিকে আপনি কন্ট্রাক্ট করলেন এবং শক্ত করে ধরে রাখলেন, তারপরে ছেড়ে দিলেন। এমনি করে আপনি 5 থেকে 7 বার অ্যানাস পেরিনিয়ামকে কন্ট্রাক্ট করুন আর রিল্যাক্স করুন, কন্ট্রাক্ট করুন, একটু ধরে রাখুন, রিল্যাক্স করুন। এই অশ্বিনী মুদ্রা কিন্তু ভীষণ ভীষণ উপকারী। দেখুন সেতু বন্ধাসন। আমি শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরে আমি দুটো পাকে ফোল্ড করে দিলাম। দেখুন আমার হাতের আঙুল গোড়ালি স্পর্শ করছে। এবারে আমি আমার কোমরটাকে তুলব। আমি হাত দুটোকে কোমরের নিচে রেখে আমি যতটা পারবো প্রেসার দিয়ে এটাকে যতটা পারবো লিফট করব। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা এটাকে রিপিটেশনের মধ্যেও করতে পারেন, 5 to 10 টাইমস। দেখুন 1 ডাউন, 2 ডাউন, 3 ডাউন, 4 ডাউন, 5 ডাউন। এমনি করে আপনি 10 কাউন্টস আপ অ্যান্ড ডাউন করতে পারেন। এবারে আপনারা দেখছেন মকর আসন। আমি বুকের উপরে শুয়ে পড়েছি, আমার পায়ের পজিশনটা দেখুন, আর আমি এই হাত দুটোকে এইভাবে রেখেছি, রেখে আমি রিল্যাক্স করছি। এই মকর আসনটা দেখে আপনাদের মনে হচ্ছে খুব সিম্পল আসন, কিন্তু নিয়মিত করলে আপনারা অবশ্যই তার ফল পাবেন। সবশেষে যেটা বলবো, নিয়মিত শবাসন করুন। আমার আই বাটনটা দেখুন, ওখানে আমার চ্যানেলে একটা শবাসনের ভিডিও আছে। তাহলে দর্শক, আজকে আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন। প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে আপনারা কি উপকার পেলেন, আপনাদের ফিলিংস সব কিন্তু কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।